একবার ঘুম ভেঙে গেলে না আর সহজে ঘুম আসে না। ঘুম আসতে প্রায় 1 ঘন্টা 1.5 ঘন্টা সময় লেগে যায়। আজ ঘুম ভেঙেছিল ভোর 4টা নাগাদ, তাই আর ঘুমোতে চেষ্টা করিনি, কারণ ঘুমোতে গেলে অনেকটা দেরি হয়ে যাবে। একটুখানি ফোনটা চেক করেছিলাম, তারপর 4:30টার দিকে উঠে পড়েছিলাম। সো হ্যালো এভরিওয়ান, আমি নন্দিনী। আমার আরো একটি ব্লগে তোমাদের ওয়েলকাম। সকালে ঘুম থেকে উঠেই রোজগারের মতো বাসি কাজগুলো সেরে নিচ্ছিলাম। আজ 6:30টার মধ্যে সমস্ত বাসি কাজ, বরের পান্তা খাওয়ার জন্য ভাজাভুজি আর পুজোটা সেরে নিতে হবে। বরের এখন হচ্ছে নাইট শিফট। ওর বাড়ি আসতে আসতে 6:45 মতো হয়ে যায়। ওর বাড়ি আসার আগে আমার সমস্ত কাজগুলো কমপ্লিট করতে হবে। সকাল সকাল ঘুম থেকে উঠলে একদিক থেকে কিন্তু ভালো হয়, সময়ের আগে সমস্ত কাজ কমপ্লিট হয়ে যায়। ঘুম থেকে উঠতে একটু দেরি করে ফেললে কাজগুলো সমস্তটা ঘেঁটে যায়। সময়ের কাজ সময় না হলে আমার না ওই কাজগুলো আর করতে ইচ্ছে করে না, তাই আমি চেষ্টা করি বাড়ির সমস্ত কাজগুলো সময় মতো করার। ভোরবেলা উঠতে প্রথম প্রথম একটু কষ্ট হয়, কিন্তু অভ্যেস হয়ে গেলে সব ঠিক হয়ে যায়। তখন আর কষ্ট মনে হয় না, আর অ্যালার্মেরও প্রয়োজন হয় না। ঠিক সময়ে ঘুম ভেঙে যায়। আমার বিয়ের একদম প্রথমের এক্সপিরিয়েন্স তোমাদের বলি, শোনো তাহলে। সকাল সকাল ঘুম থেকে উঠে তো যেতাম, কিন্তু চোখ কিছুতেই ছাড়তো না। খালি মনে হতো কখন দুপুর হবে আর আমি যে একটু ঘুমোবো। সকালে কাজ করার সময় এদিক ওদিক তাকিয়ে নিতাম কেউ আছে কিনা, তারপর 1-2 মিনিট চোখ বন্ধ করে থাকতাম। এতেই যেন কত শান্তি। এখন এগুলো ভাবলেই ভীষণ হাসি পায়। কি না ছেলে মানুষই করেছি। এখন আর কষ্ট হয় না, সবটা অভ্যেস হয়ে গেছে। সময়ের আগে ঘুম ভেঙে যায় এখন। তাও আমি সব দিন অ্যালার্ম দিয়ে রাখি, কারণ রাতে ভিডিও এডিট করা, ভিডিও করা এসব তো থাকেই। তাই ঘুমোতে ঘুমোতে অনেকটাই দেরি হয়ে যায়। যদি কোনো কারণে আমার ঘুম না ভাঙে, তাহলে এই অ্যালার্ম আমার ঘুম ভাঙিয়ে দেবে। তাই আমি অ্যালার্মটা সব দিনই দিয়ে রাখি। দেখো, তোমাদের সাথে কথা বলতে বলতে আমার সমস্ত এঁঠো বাসন ধোয়া কমপ্লিট হয়ে গেল। এবার আমি উনুন ধরাবো। সবার পান্তা খাবার জোগাড় করতে হবে। জানো, আমি না আগে উনুন ধরাতে পারতাম না। ঘুঁটের আঁচগুলো বাবার বাড়িতে মাকে দেখতাম ধরাতে, দেখে মনে হতো ইজি ব্যাপার, পেরে যাব। কিন্তু কাঠের উনুন ধরানো আমার কাছে শক্ত কাজ মনে হতো। তবে বিয়ের পর বুঝলাম কাঠের উনুন ধরানো আরো সহজ ব্যাপার। যাই হোক, আজ পান্তা খাওয়ার জন্য ডিম ভাজবো। সকালে আমাদের সব দিন চা হয়, তবে আমি এখন চাটা করবো না। এখনো কারোরই ব্রাশ হয়নি, তবে সকালের চাটা সব দিনই মা বা পিসি করে থাকে। যাই হোক, ডিম ভাজা তো কমপ্লিট। এবার আমি স্নান আর পুজোটা সেরে ফেলি।